খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও যখন ইন্তেকালের আগে কাঁদলেন, নবীজি জিজ্ঞাসা করেন, খাদিজা কেন কাঁদলো? ওগো নবীজি, দুইটা কারণে কান্দি। একটা কারণ হইল আপনার জন্য, আর একটা আমার জন্য। নবীজির জন্য কেন কাঁদলেন? কান্নার কারণ হইল, ওগো নবীজি, আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। ওই কুরাইশরা আপনার গায়ে আক্রমণ করতে পারত না, সাহস পেত না, যেহেতু আমি খাদিজা আছি। খাদিজা ধনাঢ্য মহিলা, কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা, ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য। ওগো নবীজি, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য কান্দি। এমনি ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, মাগো, এই ছোট্ট মেয়ের নাম হলো ফাতেমা। তিনি ডাক দিয়ে বলে, আম্মা কান্দেন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে এখন থেকে ওয়াদা দিলাম আমি ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়ায়া থাকবো। টিকে থেকে গিয়েছে, ইতিহাসে প্রমাণিত। আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন পিছনে কাপড়ের মধ্যে ধরা থাকতো, কোমরের মধ্যে ধরতেন ছোট্ট একটা মেয়ে। এই মেয়ের নাম হলো ফাতেমা। ওগো নবীজি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওয়াদা দিয়েছেন ধরে রাখবেন। তখন হযরত খাদিজা বলেন, দুই নম্বর কারণটা হলো আমা। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, আপনার ব্যবহারে একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেননি। কেন? ও নবীজি, ভয় লাগে, কবরের কোন সামান আমার নাই। ওগো নবীজি, কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হাড়গুলো ভেঙে যাবে, এই জন্য কান্দি। আপনি না বলেছেন কবরে চাপ দিবে, হাড্ডিগুলো ভেঙে যাবে। আপনার ব্যবহারের একটা কাপড় মুবারক যদি আমার কাপড়ের ভিতরে দেন, তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, কবর আমাকে চাপ দিয়ে হাড়গুলো ভাঙতে পারবে না। কবরের আযাব যে হবে এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। আরো জোরে কোন আল্লাহর নবী বলেন, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। যার জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা শরীক হয়েছে। সেই সাদ ইবনে মুআয কবরে রাখার পরে ওনার কবরের পাড় দাঁড়াইয়া বড় বুজুর্গ সাহাবী, ওনার ইতিহাস কইতে গেলে লম্বা হয়ে যাবে, ওই দিকে আমি যাব না। উনি যখন নাকি এইভাবে কবরে রাখা হইলো, রাখার সাথে সাথে দেখা যায় আল্লাহর নবী, এটা শুরু খরচ করতে খাইবেন না, এই দেখি পাবো ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যেই মাত্র কবরে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, সাদ ইবনে মুআযকে কবরে রাখার পরে আল্লাহর নবী জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে সাব্বাহা ওয়া কাব্বারা। তখন সাহাবায়ে কেরামও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো না বুঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেছি, আপনি কেন গো তার কবরের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেন? ওগো নবীজি, আপনি কেন কাঁদতেছিলেন? আল্লাহর নবী বলেন, আমার সাদের কবরের দিকে তাকায়া দেখি দুইটা পার চোখে দেখা যায় না, এত দূরে গিয়েছে। সেখান থেকে এসে যখন চাপ দিবে দুইটা পার একত্রিত হয়ে যাবে, আর গুলো এইভাবে ঢুকে যাবে। এই কথা, এই অবস্থা দেখে আমি নবী তখন আল্লাহু আকবার বলতে লাগলাম, সুবহানাল্লাহ বলতে লাগলাম। আল্লাহ, আমার সাদের হাড়গুলো ভেঙে যাবে। আল্লাহ তখন লাগ দিয়ে বলেন, এ কবর থেমে যাও, আমার বন্ধু তোমার পাড়ে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ কবর থামাই দিছে। এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও যখন ইন্তেকালের আগে কাঁদলেন, নবীজি জিজ্ঞাসা করেন, খাদিজা কেন কাঁদলো? ওগো নবীজি, দুইটা কারণে কান্দি। একটা কারণ হইল আপনার জন্য, আর একটা আমার জন্য। নবীজির জন্য কেন কাঁদলেন? কান্নার কারণ হইল, ওগো নবীজি, আপনি যখন দাওয়াত দিতেন আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায়া থাকতাম। ওই
কুরাইশেরা আপনার গায়ে আক্রমণ করতে পারত না, সাহস পেত না, যেহেতু আমি খাদিজা আছি। খাদিজা ধনাঢ্য মহিলা, কুরাইশের মধ্যে সম্মানিত মহিলা, ওনার কারণে সাহস পায় না হামলা করার জন্য। নবীজি, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে, এই জন্য কান্দি। এমনি চুট্টু মেয়ে ডাক দিয়ে বলে, মাগো, এই চুট্টু মেয়ের নাম হলো ফাতেমা। তিনি ডাক দিয়ে বলে, আম্মা কান্দেন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে এখন থেকে ওয়াদা দিলাম আমি ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়ায়া থাকবো। টিকে থেকে গিয়েছে, ইতিহাসে প্রমাণিত। আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন, পিছনে কাপড়ের মধ্যে ধরা থাকতো, কোমরের মধ্যে ধরতেন ছোট্ট একটা মেয়ে। এই মেয়ের নাম হলো ফাতেমা। ওগো নবীজি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওয়াদা দিয়েছেন, ধরে রাখবেন। তখন হযরত খাদিজা বলেন, 2 নম্বর কারণটা হলো আমা। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, আপনার ব্যবহারে একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেননি। কেন? ও নবীজি, ভয় লাগে, কবরের কোন সামান আমার নাই। ওগো নবীজি, কবরে যাওয়ার পরে কবর যখন চাপ দিবে আমার হাড়গুলো ভেঙে যাবে, এই জন্য কাল্লি আপনি না বলেছেন কবরে চাপ দিবে, হাড্ডিগুলো ভেঙে যাবে। আপনার ব্যবহারের একটা কাপড় মুবারক যদি আমার কাপড়ের ভিতরে দেন, তাহলে আমি খাদিজা মনে করি আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো, কবর আমাকে চাপ দিয়ে হাড়গুলো ভাঙতে পারবে না। চিন্তা করেন, সামান আছে, এরপরে তো ভয়। আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমাদের কোনো সামান নাই, কিন্তু কবরের কোনো ভয় আমরা নাই। একটু ধরে কম, আমরা প্রতিযোগিতা রাখছি কার ঘরটা কত সুন্দর হইত। একটু ধরে কম, অমুকে ঘর বানাইছে লন্ডনী ফ্যাশনে, আমি বানাবো আমেরিকান ফ্যাশনে। অমুকে বানাইছে ফ্রান্সের কাটিং এ, আমি বানাবো জার্মানির কাটিং এ। অমুকে বাথরুমও খরচ করছে 1.5 লাখ, আমি করবো 3 লাখ। কত সুন্দর, কার বাথরুম কত সুন্দর হইতো এই নিয়ে প্রতিযোগিতা। কিন্তু আমার কবরটা সুন্দর হইল কিনা এই প্রতিযোগিতা আমরার মধ্যে এখন নাই। একটু জোরে কন্যা। আর নবীর সাহাবীরা, দুনিয়ার কোন প্রতিযোগিতা নাই, জান্নাতের প্রতিযোগিতা। কার ঘর কত সুন্দর জান্নাতে হবে, কার ঘরটা কত জান্নাতে সুন্দর হবে, এই ছিল তাদের প্রতিযোগিতা। আর আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়ার ঘর কার কত সুন্দর হবে। আল্লাহ রসুল বলছেন আখির জামানায় এমন লোকের সৃষ্টি হবে। এই জন্য ভাইয়ের আমার, লাম্মাসুরা করার সুযোগ নাই। কবর আমরা থাকতে হবে 40,000 বছর, 40 দিনের কথাও আছে, 40 বছরের কথা আছে, 40,000 বছরের কথাও আছে। তো কবরের মধ্যে থাকতে হবে 40,000 বছর। আর বাথরুমও থাকবেন 10 মিনিট। ঈদের মধ্যে করে আমরা অত কষ্ট লাগে জায়গা, হাই কমত না হইলে আপনার পায়খানা হয় না। আমার বদনা উঠে দিচ্ছে, বদনা আলগি দিয়ে পানি খরচ করতে অসুবিধা হয়, পাইপ লাগাইছে, পাইপ দিয়ে পানি খরচ করে। আল্লাহ, ও তো আরাম। গরম কতদিন থাকবে? নিশ্চয়তা, নিশ্চয়তা। এক লোক জায়গায় বেটা এই কুশিয়ারা নদীতে কতদিন ধরে মাঝি করো? 50 বছর হয়েছে। বছর বলে, হ্যাঁ। বয়স কত? বলে 60। তো ও তো সকালে নদীতে এলি কেমনে? বলে আমার বাপ মাঝি আছে। উনি আসেনি? বলে না, মারা গেছে। কেমনে মরছে? ওই ঘূর্ণি জ্বর হয়েছিল আর কাল বৈশাখী যাত্রা নৌকা ডুবে মারা গেল। অত বড় জানে তোর বাপ এই নদীতে মরল, তুই আমার এই নৌকা তো। হ্যাঁ, বাচ্চা সার আসেনি? না, আমার আব্বু মারা গেছে। কই মারা গেছে? বলে আমরা পশ্চিমের ঘর। সে বসটা আসেনি, ও আসে তো। মাদিত মারা গেছে না খাট পালনে? বলে না, খাটে। বলছে খাটটা আসেনি? বলে আছে। লেপ তো সব? বলে আব্বা যদি ঘুমাই তো এটি আছে। এখন কি করছেন? সাঙ্গুর তুলে দিয়েছেন? না না, এখন আমি ঘুমাই, এখন আমি ঘুমাই। আব্বার বড় ছেলে হিসেবে আমি ঘুমাই। চারদিকে
যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থ হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। আর নামাজের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিকটবর্তী হতে হলে ওয়াসজুদ ওয়াকতারিব,